শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। দেখুন আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকে একটা নতুন রান্না নিয়ে এলাম। আমি কিরমভাবে রান্না করি সেটাই দেখাবো আপনাদেরকে। আর এই যে দেখুন, আমাদের বেশিরভাগ বাড়িতে বাটা মাছ, জ্যান্ত মাছটাই বেশি একটা হয়। আর এই যে দেখুন, বাটা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর একটুখানি গ্যাসটা কম করে দিলাম। এবার কম করে দিয়ে আর এবার একটু কড়াইতে তেল দিয়ে দেবো, কেন মাছটা ভাজার পর তো তেলটা কমে গেছে। একটুখানি তেল দিয়ে দেবো। তেল দিলে তারপরে এবার তেলটা গরম হোক, তারপরে গিয়ে এবার আনাজগুলো ছাড়বো। এবার বলে রাখি, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। আমি কালো জিরে দিই ফোড়ন। এবার আপনারা কী দেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমিও একটু শিখবো। রান্না তো শেখার কোনো নেই, অনেক রকম পদ্ধতি আছে রান্নার। আমি বেশিরভাগ রান্না শিখেছি আমার দিদার থেকে, জানেন তো। আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে আনাজগুলো দিচ্ছি। আনাজগুলোর মধ্যে রয়েছে রয়েছে কি বলে, সজনা ডাঁটা রয়েছে, পেঁপে রয়েছে, আলু রয়েছে, কাঁচকলা রয়েছে, পটল রয়েছে। এতগুলো সবজি একসঙ্গে রয়েছে। আমরা বেশিরভাগই জ্যান্ত মাছটাই করি। আর জ্যান্ত মাছের ঝোলটা ভালোও লাগে খেতে, সব রকম সবজি দিয়ে করলে একটু পুষ্টিগুণেও ভালো আর কি। এবার আপনারা কেরমভাবে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ভাজা হচ্ছে, তার মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে তাহলে সবজিটাও মজবে একটু। আর নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হয়, সবজিটা সেদ্ধও হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায়, দুটোই হয়। নুনটাও ঢোকে ভালোভাবে। দিয়ে দিয়েছি। এবার মশলাটা করার পালা। এবার মশলা করতে হবে। মশলার মধ্যে আমি কি দিই বলুন তো? আমি দিই কাঁচা লঙ্কা দিই, আদা দিই, আর একটু হলুদ দিয়ে দিলাম। আর কি বললাম, মশলার মধ্যে আদা দিই, কাঁচা লঙ্কা দিই, আর টমেটো দিই, আর কিছু দিই না। আর জিরে গুঁড়ো দিই। দিয়ে মশলাটা তৈরি করি। আপনারা কীরকমভাবে করেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কিন্তু। হ্যাঁ, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার রান্না এই যে দেখছেন ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আবার যদি রান্না দেখতে চান আমি আবার এই ভিডিও করে ছাড়বো। তাহলে আমি একটু মানে ভালো লাগে আর কি। আগে মিক্সি করে নিলাম, এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে মিক্সি করে নিচ্ছি। আমি লঙ্কা গুঁড়োর ব্যবহারটা করি না, বেশিরভাগই কাঁচা লঙ্কা দিয়ে করি সব রকম তরকারি। খালি একটু মাংস করলে বা কখনো অন্য রকম কোনো তরকারি, একটু রিচ টাইপের কোনো তরকারি করলে তখন একটু লঙ্কার গুঁড়ো দিই, নাহলে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে কোনো রান্না করি না। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন অনেকটা রান্না হয়ে গেল, কিন্তু আনাজগুলো ভাজা হয়ে গেল, মশলা করা গেলে এবার মশলাটা দিয়েও দেবো। দিয়ে একটুখানি জল, মিক্সিতে জল ধুয়ে দিয়ে দেবো, কারণ মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগে আছে। এবার মিক্সির থেকে জলটা ধুয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। মশলার জলটাও মরে গেল, আর মশলাটা আস্তে আস্তে তারপর নাড়াবো, আস্তে আস্তে মজেও যাবে মশলাটা। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমাদের একটা মুখার্জিস রান্নাঘর কিচেন আছে, যেটা অনলাইনে ফেসবুকে আমার ছাড়া আছে, দেখতে পারেন। আমি ইউটিউবেও ছেড়ে রেখেছি, এই যে টমেটো দিয়ে দিচ্ছি, ইউটিউবেও ছেড়ে রেখেছি। আপনারা যদি চান ওখান থেকে অর্ডার করে খেতে পারেন। আমার অনলাইন বলতে এখনও কোনো জোম্যাটো ফোম্যাটো কোনো কিছুতে হয়নি আর কি, চেষ্টা করছি করে নেওয়ার। আর আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও বুক করে নিতে পারেন। আর এই যে দেখুন, কথা বলতে বলতে রান্না করতে করতে চলে এসছে লুভি। বাটি নিয়ে এসে হাজির, মাছ ভাজা দিতে হবে। এবার মাছ ভাজা দেখছে কোনটা বড় সেটা খাবে। এই যে দেখুন দেখছে। এবার দিয়েছি, দেখুন ছোট একটা মাছ, বলছে একটা ছোট মাছ দিলে আমাকে, এই যে দেখুন বলছে আমাকে একটা ছোট মাছ দিলে। ভাল লাগে না, এরকম করছে, করে সেই দাঁড়িয়েই আছে মাছ নেবে বলে। আর একটা যেই খুন্তি দিয়ে ভয় দেখাচ্ছি দেখুন, আর নাচতে 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 চলে যাচ্ছে। আর এখানে কথা বলতে বলতে ওর সাথে মশলাটাও কষানো হয়ে এসছে মোটামুটি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো। যাকে যেটা বলছি, ভিডিও আমাদের ফেসবুকে, ইউটিউবে সব জায়গাতে মুখার্জিস রান্নাঘর বলে আছে, তার মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এরকমভাবেই আমাদের রান্না হয়, এরকমভাবেই আমাদের সব ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে রান্না হয়। আপনারা যদি চান খেতে পারেন, অর্ডার করবেন, যেমন বলবেন মেনু সেরকমভাবে রান্না করে দেওয়া হয়। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। প্লিজ আমাদের মুখার্জিস রান্নাঘরে অর্ডার করবেন আমাদের, তাহলে ভালো লাগবে। আপনারা খেয়ে কমেন্টসও করতে পারবেন কেমন লাগলো। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর একবার অন্তত অর্ডার করে দেখতে পারেন আমাদের মুখার্জিস রান্নাঘরে। আমাদের মুখার্জিস রান্নাঘরে রাঁধুনি কিন্তু গিয়ে বড় বড় রান্নাও করে দিয়ে আসে, দূর দূর অর্ডারও দেয়। ভালো লাগলে
একটা লাইক করে দেবেন।